উস্তি থানার আইসির বিরুদ্ধে থানাতেই অভিযোগ দায়ের করল বিজেপি। নাড্ডার কনভয় হামলার পর অনৈতিকভাবে গ্রেফতার, অনৈতিক গ্রেফতারের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। উস্তি থানার আইসির বিরুদ্ধে থানাতেই অভিযোগ দায়ের করল বিজেপি। নাড্ডার কনভয় হামলার পর অনৈতিকভাবে গ্রেফতার, অনৈতিক গ্রেফতারের অভিযোগে মামলা দায়ের। আরো জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ঋত্বিক মন্ডল, তার কাছ থেকে। ঋত্বিক, কি খবর রয়েছে? যেটা জানা যাচ্ছে যে জেপি নাড্ডার যে কনভয়ের হামলার ঘটনা, তার সেই ঘটনার ভিত্তিতে যে শিরাকল মোড়ে ঘটনা ঘটে, যেটা উস্তি থানার আওতায় পড়ছে, তার সেই থানার আইসি এবং সেই সঙ্গে এই মামলার যে তদন্তকারী অফিসার আইও, তার বিরুদ্ধে বিজেপি, স্থানীয় বিজেপি, তারা ওই থানাতে একটি পাল্টা অভিযোগ দায়ের করেছে। তাদের অভিযোগের ভিত্তি হচ্ছে যে এই ঘটনায় যারা অভিযুক্ত বা অথবা যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা বিজেপি কর্মী। এটা কিভাবে সম্ভব হলো যে বিজেপির সভাপতি তিনি আক্রান্ত হচ্ছেন এবং বিজেপি গ্রেফতার হচ্ছে? তারা মনে করছেন এই ঘটনা অভিসন্ধিমূলক ভাবে ঘটনা হয়েছে। এই ঘটনায় এই তদন্ত প্রক্রিয়া বিঘ্ন ঘটানোর জন্য এই দুজন, অর্থাৎ আইসি এবং আইও, তারা যুক্ত রয়েছেন। এই মর্মে তারা থানায় অভিযোগ দায়ের করেছেন। শুধু এখানেই নয়, তারা বিজেপি সূত্রে আমরা যেটা জানতে পারছি যে এই মুহূর্তে তারা হাইকোর্টেও যাচ্ছে তদন্তকারী অফিসার এবং আইসির বিরুদ্ধে মামলা নিয়ে। ফলে খুব স্বাভাবিকভাবে রাজনৈতিক দিক থেকে দেখতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং যে কারণে বিজেপি এই পদক্ষেপ পুলিশের বিরুদ্ধে এবার নিচ্ছে আইনি প্রক্রিয়া হিসাবে। মধুমন্ত্রী, ধন্যবাদ ঋত্বিক। এখতিয়ার নেই, তাও রাজ্য পুলিশকে ডাকছে। নাড্ডার কনভয় হামলার প্রেক্ষিতে 3 আইপিএস কে তলব নিয়ে কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর। তার প্রশ্ন, কেন কনভয় জেল ফেরত আসামিদের রাখা হবে? ভাবছে সেন্ট্রাল গভর্নমেন্টের ফোর্সে নেই, রাজ্য সরকারের পুলিশদের ট্রান্সফার করে দিয়ে ভয় দেখিয়ে। বুঝুন অবস্থা, রাজ্য সরকারের আন্ডারে রাজ্য পুলিশ ডেকে পাঠাচ্ছে। আরে কেউ আমরা মারতে চাইনি। শুনুন, একটা ভিআইপি যখন কনভয় যায়, তার নিজস্ব একটা কনভয় থাকে, প্রোটোকল অনুযায়ী, সিস্টেম অনুযায়ী। ভিআইপি নেতার গাড়ির পেছনে 50টা গাড়ি যাবে কেন? আর 50টা গাড়ির পেছনে 50টা গুন্ডা যাবে কেন? এমনকি জেল ফেরত কনভিক্টেড আসামি যাবে কেন? জিজ্ঞেস করুন তো, উত্তর চান। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যারা মূর্তি ভেঙেছিল, তারা কেন থাকবে তাতে? এদের দেখলে মানুষ রেগে যায়। একবার বিশ্বা মুন্ডার নামে একটা অন্য লোকের মূর্তিতে মালা দিয়ে চলে এলো। যা ইচ্ছে তাই করছে, ইতিহাসকে বদলে দিচ্ছে। বহিরাগত তত্ত্বের নাম না করে এবার তৃণমূলকে নিশানা শুভেন্দু অধিকারীর। আমাদের সবচেয়ে বড় পরিচয় কি? আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা প্রথম ভারতীয়, তারপরে আমরা বাঙালি। জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী সব সময় সতীশ বাবুকে সমীহ করে চলতেন। পৃথিবীর বিভিন্ন দেশে যে ডেলিগেশন গেছিল ভারতবর্ষ থেকে, সেই ডেলিগেশনে সতীশ বাবুকে প্রতিনিধি করতেন। সতীশ বাবু কথা বলতে এগিয়ে গেলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী উঠে দাঁড়াতো। সতীশ বাবু কখনো জওহরলাল নেহরুকে বহিরাগত বলে ভাবতেন না, আর পণ্ডিত জওহরলাল নেহরু কখনো সতীশ সামন্তকে অহিন্দি ভাষী বলে ভাবতেন না। এটাই হলো ভারতবর্ষ। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান।